হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমরি শর্টসের আরেকটি নতুন ব্লগে। আজকে 1 আগস্ট 2024, আজ বৃহস্পতিবার। আমার ছেলের জন্মদিনের ব্লগ নিয়ে এসে গেছি আপনাদের কাছে। বাংলার তিথি অনুযায়ী আজকে তার জন্মদিন পালন করব বাড়িতেই ঠিক করেছি। আজকে দিনটা সে ঠাকুমার কাছেই খেতে অভ্যস্ত, কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার তাই বাড়িতেই আয়োজন করেছি। দেখতে দেখতে 14টা বছর সে জীবনের কাটিয়ে ফেলল। আস্তে আস্তে পা দিল কৈশোরে, বালক থেকে কৈশোরে পা দিয়েছে সে। আপনাদের আশীর্বাদ অবশ্যই দরকার তার জীবনে চলার পথে। এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু অবশ্যই তাকে সকলে আশীর্বাদ করবেন মন থেকে, যাতে সে জীবনের চলার পথে অনেক অনেক বেশি উন্নতি করতে পারে, একটা ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ একদম ভরা বর্ষা, সেই সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আসলে বলতে গেলে কাল বিকেল থেকেই আকাশ ঘোর করে এসছে প্রচণ্ড বৃষ্টি। একটু একটু করে কাল বিকেলেই শুরু হয়ে গিয়েছিল। আজকে সকালে তো থামার কোনো লক্ষণই নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে চারদিকে। গাছপালাও এত সবুজ হয়ে গেছে, বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তাদের শরীরের সমস্ত ধুলো। বেশি ভালো লাগছে চারিপাশটা। তবে একটাই কষ্ট, এই জন্মদিনের আয়োজন করতে গেলে কিছু জিনিস তো লাগে, সব কিছু তো আর বাড়িতে থাকে না। সেইটুকু এই বৃষ্টিতে ভিজে ভিজেই আনতে হবে ওর বাবাকে। সকালে পুজোর ব্যবস্থা করে নিয়েছি। পুজো করে নিয়ে পুজোর সঙ্গে সঙ্গে দুপুরের আয়োজনটুকুও করে রেখেছি। একটু ধান দুর্ব তুলে রেখেছি, পঞ্চপ্রদীপটা সাজিয়ে রেখেছি, আর একটু চন্দন বের করে রাখবো। দুপুরে এগুলো তো লাগবে ভাত খাওয়ার সময়। আর এই যে নতুন বস্ত্র ধরে দেব ঠিক করেছি, এইটাই একটা পাজামা পাঞ্জাবি বের করে রেখেছি ছেলেটিকে পরতে দেব বলে। আর তার সঙ্গে তো মেয়েরও একটা লাগবে, তাই মেয়েরও একটা জামা বের করে রেখেছি। যেহেতু জন্মদিনের দিন চোঙা পড়া এইসব খেতে নেই, তাই লুচি খেতেও ছেলেটি খুবই ভালোবাসে, তাই লুচির ব্যবস্থা করে রেখেছিলাম সকালবেলাতে, লুচি আর তরকারি। একটু দই মিষ্টির ব্যবস্থা করে রেখেছি। আর দুপুরের রান্না কি কি হয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। 5 রকম ভাজা তো দিতেই হয়, তাই বিভিন্ন ধরনের সবজি ভাজা, তার সঙ্গে শাক ভাজা, বড়ি ভাজা আর ঘি আমাদের দিতেই হবে। ও তো ভীষণ পনিরের তরকারি খেতে ভালোবাসে, তাই হয়েছে পনির। বাবা যখন জিজ্ঞেস করেছিল কি মাছ আনবো না মাংস আনবো, তখন ও বলেছিল যে না, ভেটকি মাছ আনলেই হবে। আবার বাবা ভিজে ভিজে গিয়ে ভেটকি মাছ, দই মিষ্টি এই সমস্ত কিছু নিয়ে এসেছে। সমস্ত রান্না হয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়ল যে একটু চাটনি পাঁপড় তো বাদ পড়ে গেল, তাই আবার একটু চাটনি বসিয়ে দিলাম। ঘরেই তেঁতুল ছিল ছাড়ানো, তাই সুবিধাই হয়েছে। চাটনিটা তাড়াতাড়ি হয়ে গেল, আর চটপট দুটো পাঁপড় ভেজে নিলাম। সব কিছু হয়েছে যখন ওগুলোই বা কেন বাদ যায়। দুপুর এখন হয়ে গেছে সব ব্যবস্থা করতে করতে, তাই ভাত বেড়ে দেব ঠিক করেছি। সব কিছু গুছিয়ে রাখছি। এই ভাজাগুলো একটু একটু করে থালার চারপাশে সাজিয়ে দেব। আর বাকি সমস্ত কাঁচের বাটি বের করে রেখেছিলাম, সেই বাটিতেই বাকি জিনিসগুলো দেব ঠিক করেছি। ঠাকুমা বলেছে পায়েস করে দেবে, সেই পায়েসের অপেক্ষায় তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে প্রায় দুপুর 2টো বেজে গেল। প্রচণ্ড বৃষ্টির জন্য ওর বাবা আসতে পারছে না পায়েস নিয়ে, ঠাকুমার কাছে গেছে পায়েস আনার জন্য। মেয়েটার খুব খিদে পেয়েছে, মুখটা শুকিয়ে গেছে। বলছি ওকে বারবার, দাদা যখন বসবে বসুক, তুই আগে খেয়ে নে, তোর খিদে পেয়েছে। কিছুতেই বসবে না, আমি দাদার সাথেই বসবো। যাই হোক, ওয়েট করতে করতে ওর বাবা চলে এলো সমস্ত জিনিসপত্র নিয়ে। এসে তারপর ওদের দুজনকে আশীর্বাদও করে ফেললো। খুব ভালোই হয়েছে, খুব ভালো সময়ই নিয়ে এসেছে। ওই সময়ে বসে ওর বাবার আশীর্বাদটাও পেয়ে গেল, না হলে তো বাবার আসতে অনেক দেরি হয়ে যায়। দুজনকেই আশীর্বাদ করে দিল। আশীর্বাদের সময় মুখে যা যা বলছিল সে আর বলবেন না, সে শুনে হেসেই কুটোপাটি হচ্ছে দুজনে। নিজে থেকেই দেখলাম হাতটা এগিয়ে এলো বাবার পায়ের দিকে। বাবার আশীর্বাদ নেওয়া হয়ে গেল জন্মদিনের দিন। সকালবেলা উঠেই অবশ্য একবার প্রণাম করা হয়ে গেছে, তবুও ছেলেটা একটু প্রণাম করতে ভালোই বাসে। ছোটোর থেকে যখনই কোথাও নিয়ে যেতাম বেশ ঢিপ ঢিপ করে প্রণাম করে নিত, বলতে হতো না ওকে।
আমিও আশীর্বাদ করে দিলাম, আর ক্যামেরাটা যেহেতু ধরে আছি ওর বাবাই আস্তে আস্তে বাটিগুলোকে সব সাজিয়ে দিল পাশাপাশি। সে আবার খাবার আগে তো বাটি গুনে দেখবে কটা বাটি খাবার তাকে দেওয়া হলো। হাত টাত ঘষে নিয়ে রেডি, এবার খাবার থালার ওপর ঝাঁপিয়ে পড়লেই হয়। সামনের পাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম যাতে বড়ি ভাজার সঙ্গে শাক দিয়ে খেতে পারে। ওরা খেতে থাক, আমি ততক্ষণ সন্ধেবেলার পর্বের জন্য সব কিছু গুছিয়ে রাখি। কেক আনা হয়েছে সন্ধেবেলার পর্বের জন্য, একটা ভীষণ সুন্দর চকলেটি কেক আর ক্যাটের মুখ দেওয়া, সবাইয়েরই খুব পছন্দ হয়েছে। ওপরে একটা ওই সেই এখন জ্বালালেই কেকের ওপরে ঝরঝর ঝরঝর করে ফুটে ওঠে না বাজির মতো, নামটা আমি সঠিক জানি না, সেই একটা জিনিস নিয়ে এসে আটকে দেওয়া হয়েছে। সকলে কিন্তু বলবেন কেমন হয়েছে কেকটা। এটা কিন্তু পরের দিন সন্ধ্যাবেলার ঘটনা। পরের দিন দুপুরবেলা আবার ঠাকুমা নিমন্ত্রণ করেছিল, জন্মদিনের পোলাও মাংস এসব খাওয়ানো হয়েছে। এই জামাটা আর প্যান্টটা গিফট হিসেবে দেওয়া হয়েছে। সেইগুলো পরেই সেই দিন সন্ধ্যাবেলাতে ও কেক কেটেছে বাড়িতে এসে। ভাই বোনের মধ্যে কেক খাওয়ানো পর্ব শেষ হওয়ার পর নিজেরা কিন্তু ঠিক ভেবে রেখেছিল যে এরপরে আমরা কি করব। সাইড থেকে কেকের ক্রিম নিয়ে নিজেদের মধ্যে মাখামাখি হয়ে গেল। চলুন তাহলে ওরা কেকের ক্রিম নিয়ে মাখামাখি যত খুশি করুক, ধোয়াতে তো সেই আমাকেই হবে। আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে রেখে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নানা ধরনের ভ্লগ দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ সকলকে।